বলো আব্দুল্লাহ, আমাকে বলো তোমাকে কে দেখেছে? ওই কুফার দিক থেকে ডাক শুনতে পাচ্ছি আমি, যা আর কেউ শুনতে পাচ্ছে না। রাহেলা, আমার মুসলমান হওয়ার পিছনে একমাত্র প্রেরণা ইমাম হোসেনের নাম। তোমার কথাতেই তাকে চিনেছি, কিন্তু ওখানকার মজলিসের কথাবার্তার মধ্যে থেকে কে যেন বলছিলেন তিনি অনন্তের পথে গেছেন। মনে মনে আমি নিজেকে বললাম, পাছে বেশি দেরি হয়ে যায় আর আমি তার দেখা পাওয়া থেকে বঞ্চিত হই, আর সত্যকে না পেয়ে সারা জীবন অন্ধকারে থেকে অন্তরকে কষ্ট পেতে হয়। কেন সত্যকে জানিনি বা জানতে চেষ্টা করিনি? শুনলেন তো, এখনো সন্দেহের মধ্যে আছে। ওকে কথা বলতে দাও। ওই মজলিসে একটি অদৃশ্য কণ্ঠ সাহায্য চাচ্ছিলেন। ভালো করে খোঁজ নিয়ে দেখলাম কেবল আমি সেটা শুনতে পেয়েছি। সেই কণ্ঠ বলছিলেন, কোথায় সেই সাহায্যকারী যে আমাকে সাহায্য করবে? তাই আমি চলে এসেছি। সে একটা গল্প বানিয়ে বলছে। শান্ত হও। এটা সেই কণ্ঠস্বর যা আমাকে স্বপ্নের মধ্যেও ডাক দিত। আমার বন্ধু আসাদ এবং অন্য দুজন লোককেও ডাক দিত, যাতে আমি সন্দেহমুক্ত হই। আমার বন্ধু আসাদ এখান থেকে একটু দূরেই থাকে। আমি তাকে খুঁজে বের করার অনেক আগেই সে হোসেন ইবনে আলীর খুঁজে বেরিয়ে গেছে। ফাজলামো পেয়েছো? তুমি যা বলছো তা সব গাঁজাখড়ি কাহিনী। এতে রাহেলার দুর্নাম বুঝবে না। চুপ করো খায়ের। আমার সুনাম দুর্নামে কি এসে যায়? ওকে কিছু বলো না, ওকে ওর খুশি মতো যেতে দাও। আর তুমি, তোমার সাথে খাবার পানি নেই, টাকা পয়সা নেই যে খাবার কিনে খাবে। শোনো আব্দুল্লাহ, এভাবে খালি হাতে যেও না। ধরো। ঢালটার ধনুকটা নাও। এতে রুটি আর টাকা থাকলো। যাও আব্দুল্লাহ, যদি কোথাও থেকে ডাক শুনে থাকো তবে জলদি যাও। তোমরা কেন বাধা দিচ্ছ? বসো, চুপ করো সবাই, যাও এখান থেকে। কোন পরীক্ষার সম্মুখীন হয়েছে? কেন আমার পথে একদল নির্যাতিত লোককে রেখে দিলে যদি তাদেরকে সাহায্য করতে চাই তবে পৌঁছতে পারবো না, আর যদি এড়িয়ে যাই তাহলে সেটা হবে একেবারে কাপুরুষতা। চলো ওখানেই যাই। সবকিছু এক জায়গায় জড়ো করো, আমি এক্ষুনি আসছি। যে ওকে ধরতে পারবে ও তার হবে। কোথায় যাচ্ছ? আমাদেরকে কাফেলার সাথে রেখে যেও না।
শোনো হে যুবক, যদি জানা থাকে তাহলে বলো আমরা এখন কোথায় আছি। আর বলো এটা কোন জায়গা? হোসেন ইবনে আলী আর তার সৈন্যদলকে কোথায় পাওয়া যাবে? আপনারা কি বন্ধু? হ্যাঁ, আমরা বন্ধু। আমাদেরকে হোসেন ইবনে আলীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ডাকা হয়েছে। যুদ্ধ? হ্যাঁ, আমাদের পক্ষ থেকে 4 দিন হলো সৈন্যদল প্রস্তুত করা হচ্ছে এবং একের পর এক যুদ্ধক্ষেত্রের দিকে রওনা হচ্ছে। নিঃসন্দেহে সামনে এক কঠিন যুদ্ধ আসছে। আমরা দেরিতে পৌঁছেছি এবং মরুর ঝড়ে পথ হারিয়ে ফেলেছি। যদি জানা থাকে তো বলো, যাতে গনিমতের মাল বন্টনের সময় পৌঁছতে পারে। সঠিক পথটা আমার জানা নেই। গোপন করছে। তুমি কি কোনো সৈন্যদলের লোক, বন্ধু না শত্রু? ধোকা দিচ্ছ না তো? আমি নিজেই মরুভূমিতে পথ হারিয়ে ফেলেছি। এখানে অপেক্ষা করার সময় আমার নেই। থামো, ওর কথায় আমার সন্দেহের সৃষ্টি হচ্ছে। তুমি কোন গোত্রের লোক? বনিকাল। ও, তুমি তাহলে বিধর্মী? আমি মুহাম্মাদের খোদার উপর ঈমান এনেছি। ওকে তীর মারবো না? জীবিত জীবিত ধরে আনো ওকে। ওর জন্য গর্ত খুঁড়ো, ওকে ঘাড় পর্যন্ত পুঁতে ফেলবো। রোদে পুড়ে পুড়ে কাবাব হবে। তোমাদের কি হয়েছে? হয়তোই বন্ধ করো। বনি খায়ের মতে ওর কথাই সত্যি। বনি খায়ের আজ কি হলো যে একজন বিধর্মীকে সমর্থন করছে? আফসোস, আমাদের মুসলমানিত্বের উপর একজন বিধর্মী আমাদের ভুল ভাঙিয়ে দিচ্ছে, আর আমরা রাসূলের নাতির বিরুদ্ধে যুদ্ধ করছি। আমাদের তলোয়ার যখন কুশমুক্ত হয় তখন তোমরা ভয় পাও। বনি খায়েররা বনি জবাইদারদের কাছে বহুবার মার খেয়েছে। ভয় পাচ্ছ না? বনি খায়েরদের ভয় ভীতি দূর হোক। মনে নেই আমরা কি তোমাদের উপর ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়তাম না এবং বনি জবাইদাদের জন্য শোকের দিন তৈরি করতাম? আমরা প্রচন্ড ঝড়ের মতো আঘাত এনে বিজয়ী হতাম, আর তোমাদের গোত্রে শিশু এবং বিধবাদের বিলাপ ছাড়া অন্য কিছুই আর বাকি থাকতো কি? কে আছে এই বনি খায়েরকে উপযুক্ত জবাব দেবে? তোমাদের আবার মর্যাদা, তোমাদের গোত্রের মর্যাদা বলতে কিছুই নেই। আর কোথাও এমন কোন সম্মান আছে যা আমরা লাভ করিনি? কখনো কেউ শুনেছে যে বনি জুবাইদরা কোনো সময় কোনো জায়গায় পরাজিত হয়েছে? আল্লাহর কসম, ওরা কেবল তখনই পরাজিত হয় যখন সত্যকে তারা পদদলিত করে। আর বনি খায়েরদের জন্য এটাই যথেষ্ট যে কেবল একজনকে, অর্থাৎ আল্লাহ তাআলাকে তারা ভয় করে। ওই লোকটাকে ধরে এনেছে। আমি ওকে ধরিয়ে এনেছি কারণ সে আমাদেরকে কথার আঘাত এনেছে। তলোয়ারের চেয়ে ধারালো হচ্ছে সত্য কথা। ওর কথার জবাব দিয়ে প্রমাণ করো যে ওর কথা সত্য নয়। আর এই হচ্ছে আমার জবাব। তলোয়ারের জবাব তলোয়ার।
কার কাছে আমি ঋণী হলাম? খোদা ছাড়া আর কে জীবন দান করতে পারে? কে জানে আমাদের মধ্যে কে খোদার কাছে বেশি প্রিয়? এখানে থেকো না, চলে যাও। কসম খোদা, তুমি আমাকে কোন পথে নিয়ে যাচ্ছ? এর মানে কি? পরীক্ষা? আমার পরীক্ষা? আর এক পাও কোনোভাবে সামনে এগোনো সম্ভব না। নির্জন প্রান্তর কি আর ছিল না? এর চেয়ে আরো শুষ্ক মরু? রাহেলা, এখন একটা ছোট ছুরিও আমার কাছে নেই যাতে আত্মরক্ষা করতে পারি। আমি কি তোমার ঘরে নিশ্চিন্ত মনে তোমার মেহমান হয়ে থাকতে পারতাম না? করেছো মরিচিকা ছলনার শিকার হব? আল্লাহর কসম আর অপেক্ষা করব না। আমি তোমার উদ্দেশ্যে এত পথ এলাম, তুমি যদি সত্যি সত্যি আমাকে ডেকে থাকো তো আমার দিকে এক পা এগিয়ে এসো। রাহেলা, এই সেই ব্যক্তি তুমি যাকে খুঁজছিলে? আসাদ, এটা কি একজন কর্মকারীর নাম নয় যে তলোয়ার তৈরি করে? ভালো করে দেখো, প্রেমের রূপ ঠিক এরকমই। অর্থাৎ দগ্ধ হওয়া। এটা হচ্ছে ইমাম হোসেনের বাণী আসাদের কণ্ঠে। প্রেম হচ্ছে চলার অনুপ্রেরণা, চলার লক্ষ্যস্থল নয়। প্রেমের কারণে তোমার পরিণতি কি হবে? আপনি কুফা থেকে যাবেন না, কারণ ওদেরকে বিশ্বাস করা যায় না। বললাম কুফা থেকে দূরে থাকুন, ওরা আপনার পিতা, আপনার চাচাকে অস্ত্র। আপনি কুফা থেকে যাবেন না, কারণ ওদেরকে বিশ্বাস করা যায় না। বললাম কুফা থেকে দূরে থাকুন, ওরা আপনার পিতা, আপনার চাচাকে অস্ত্রাঘাতে হত্যা করেছে। আপনার ভাইকে, যিনি হুবহু আপনারই মতো ছিলেন, তাকে বিষ পানে হত্যা করেছে। যারা বলেছিল আমরা আপনার সমর্থক, আসুন এবং আমাদের শাসক হন, এখন তারা কোথায় গেল? হোসেন ইবনে আলী কি এখন কুফায় পৌঁছেছেন? তুমি কোত্থেকে এসেছো যে কিছুই জানো না? তিনি কুফায় যেতে পারেননি, পাপিষ্ঠ বাহিনী তার পথ বন্ধ করে দিয়েছিল। তার কাছে পৌঁছতে আর কদিন লাগবে? তিনি
উনি এখন তোমার কাছ থেকে খুবই কাছে আছেন। তিনি এমন এক জায়গায় পা রেখেছেন যাকে কারবালা বলা হয়। গত 3 দিন ধরে একটার পর একটা সৈন্যদল এসে পৌঁছাচ্ছে। এত সৈন্য আসছে যে মনে হয় সৈন্যের আর শেষ নেই। আমাদের চেহারার দিকে তাকাও আর তাদের কথা স্মরণ করো যারা মাঝপথ থেকে ফিরে এসেছে। অবশ্যই অবশ্যই যুদ্ধ অর্থহীন, তিনি বায়াত হননি। তিনি এমন এক জায়গায় অবরুদ্ধ হয়ে আছেন যাকে কারবালা বলে। তিনি তোমার খুব কাছেই আছেন। পানি বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। তোমাকে খোদার দোহাই বলো কি হয়েছে? বিলাপ করো হে নারী, অনুতাপে চিৎকার করো। হয়তো তোমার বিলাপ তার কানে পৌঁছতে পারে। এই তো যেন গতকাল তিনি ফরিয়াদ করছিলেন, তার সেই করুণ ফরিয়াদে এখনো আমার কানে বাজছে। সাহায্য চেয়েছিলেন? বললেন কোথায় সে সাহায্যকারী যে আমাকে সাহায্য করবে? আমরা তাকে গ্রহণ করেছিলাম, আমাদের পানীয় নিমকের কদম আমরা তাকে গ্রহণ করেছিলাম। তিনি তার চেহারায় হাত বুলিয়ে বললেন, তোমাদের আপনজন আছে, স্ত্রী সন্তান আছে যাদের কাছ থেকে বিদায় নাওনি, অথবা বাপ মা অথবা ধন সম্পদ আছে যা কারো কাছে অর্পণ করনি, অথবা ঋণ আছে যা পরিশোধ করা হয়নি, কিন্তু পাছে আমার উপস্থিতির কারণে লজ্জা তোমাদেরকে ফিরে যেতে বাধা দেয়। এটা হচ্ছে আমার কর্তব্য, অন্য কারোর উপর দায়িত্ব নেই। যারা দুনিয়ার সাথে সম্পর্ক ছেদ করেছে তারা ছাড়া অন্য যে কেউ যেতে চায় যেতে পারে, কারণ আমি তোমাদের উপর থেকে বায়াত তুলে নিলাম। এই বলে চোখ বন্ধ করলেন এবং মাথার উপর কাপড় টেনে দিলেন। তিনি তার পথে চলে গেছেন। আমি লজ্জা পাচ্ছি। আমার মা আমার জন্য শোক প্রকাশ করুন। আমরা তার জন্য উৎসর্গিত ছিলাম না। মাত্র কয়েকজন ছিলেন, তার পরিবারের পুরুষদের বাদে 62 জন। আমি কেন ফিরে এলাম? কেন ফিরে এলাম? তাকে কেউ জিজ্ঞেস করলো তুমি কি কাফের? তাকে বললাম এই যুদ্ধ সমানে সমানে নয়, এই যুদ্ধের কোনো পরিণতি নেই। বায়াত হন এবং জীবন বাঁচান। আর কি বলেছিলেন? বায়াত হন, যান কোনো এক নির্জন এলাকায় গিয়ে জীবন যাপন করুন। কিন্তু তিনি বায়াত হলেন না। আমার ফিরে যাবার মুখ নেই, মুখটাকে কি করে দেখাবো? তাহলে এটাই কি সেই কারবালা? কারবালার পথ কোন দিকে?
যেতে হবে। তৃষ্ণার্ত আমি, তোমাদের কি দয়া মায়া নেই? আমরা কুয়া বন্ধ রাখিনি যুবক, যত খুশি তুলে নাও। এখানে যেই পানি খেতে চায় নিজেই কুয়া থেকে তুলে নেয়। রাহেলা, ওকে 1 মশক পানি দাও। কোন দিকে কারবালার পথ? শোক পালন করছেন কেন আপনারা? তুমি এর আগে বিধর্মী ছিলে, নিশ্চিন্ত থাকো। তবে এখানে বেশিক্ষণ থেকো না, দুপুর হতে আর বাকি নেই। কোনো প্রিয়জন মারা গেছে কি যে আপনারা শোক প্রকাশ করছেন? আমরা মৃতের জন্য কাঁদছি না। তাহলে এটা শোক নয়। মরুচারীর ভবিষ্যৎ বক্তারা বলেছেন যে আজকের মতো কোনো একদিনে আকাশে 2টো সূর্য উঠবে। সবাই কথা বন্ধ করেছে যাতে বিপদ আপদ থাকলে তা শেষ হয়ে যায়। একই রকমের 2টো সূর্য? কয়েক শতাব্দী আগের ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী? এখন দুপুর। দেরি হয়ে গেলে পৌঁছাতে পারবো না, আমাকে যেতে হবে। কেন তুমি হোসেন ইবনে আলীর খোঁজ করে বেড়াচ্ছ? কি বললেন? কোনো প্রশ্নের উত্তর চাচ্ছ? কে আপনাকে বলেছে যে আমি হোসেন ইবনে আলীর কাছে প্রশ্ন করব? যাওয়ার আগে এই ঘোড়াটা কিনে নিয়ে যাও। এটা খুবই ভালো জাতের ঘোড়া তো? হ্যাঁ, তিনি সবচেয়ে ভালো ঘোড়াটাই চেয়েছিলেন। কে চেয়েছিলেন? প্রায় 7 দিন আগে ওখানে দাঁড়িয়েছিলেন, যেখানে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছো, ঠিক ওই জায়গায়। এই পাথরটার উপর তিনি পা রেখেছিলেন। এই জায়গাটাতে জয়নাব নামাজ পড়েছিলেন। এই খুঁটির সাথে দুলদুল ঘোড়াকে বেঁধে রেখেছিলেন। এই বালতিতে পতাকা ভাই আব্বাস হাত বুলিয়েছিলেন। এই সফর সম্বন্ধে কিছু বলেননি? শুনেছি ফরিয়াদ করেছিলেন। কি বলেছিলেন? বলেছিলেন এমন কোন সেনাপতি দেখিনি যার পায়ের নিচে অসংখ্য মাথা ধুলায় লুটায়নি। আত্মহংকারীর আনন্দের স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। তারা আল্লাহর কিতাবকে এমন ভাবে পড়ে যাতে তারা লাভবান হয়। আর যারা লাল জুব্বা পরেছে তারা নারীদের পরিধানের কাপড় ছিন্ন করেছে। যারা মাথায় পাগড়ি পরিধান করেছে তারা খোদাভীরু লোকদের মাথা কেটেছে। যারা মানুষের জন্য পানি বন্ধ করে দিয়েছে তারা মানুষকে তলোয়ারের সাহায্যে রক্ত দিয়ে গোসল করিয়েছে। আমি এটা নিজের থেকে বলছি না। তারা সেনাবাহিনীকে সুসজ্জিত করেছে এবং অহংকারের দেয়ালকে উঁচু থেকে আরো উঁচু করেছে। তারা আত্মগরিমার পোশাক তৈরি করেছে আর তাদের ভান্ডারে সম্পদের পাহাড় তৈরি করারও শেষ নেই। তিনি এখানেই ছিলেন? যখন তার বিদায় নেবার সময় ঘনিয়ে এলো তখন বললেন 7 দিন পর এক যুবক আমার সন্ধানে আসবে। তার পানি পিপাসা নিবারণ করো,
আর তাকে একটা ঘোড়া দিও। তিনি এই কথা বলেছেন? বলেছেন সে এখানে অতিথি হয়ে আসছে, আমি আল্লাহর সান্নিধ্য থেকে তাকে স্বাগতম জানাবো। কি ঘটবে তিনি জানেন? দুপুর হতে বেশি বাকি নেই, আমি অন্য কোনো সূর্য দেখতে পাচ্ছি না। ঘোড়ার জন্য কত দিতে হবে? দাম তিনি আগেই দিয়ে গেছেন। গোটা গোত্রকেই দেখতে পাচ্ছি কোমরে তলোয়ার গুঁজে রেখেছে। আমার কাছে একটা তলোয়ার বিক্রি করুন। আমাদের ঐতিহ্য হিসেবে আমরা তলোয়ার বেঁধে রাখি এবং তা নিয়ে মারা যায়। তলোয়ার বিক্রি আমাদের জন্য লজ্জাজনক না। তোমার যদি তলোয়ার থাকা জরুরি হতো তাহলে হোসেন ইবনে আলী আমাদেরকে বলে যেতেন। যিনি আমাকে ডেকেছেন তিনি নিজেই আমাকে পথ দেখিয়ে দেবেন। জলদি করো, জলদি করো, জলদি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। হোসেন ইবনে আলী কি এখানে আছেন? জবাব দাও, তিনি কি সঠিক পথে এসেছেন? এই কি আতিথ্যতা? তৃষ্ণার্তদের নেতা ওখানে আছেন। বনি উসাদ গোত্রের কোনো লোককে দেখলে বলবেন আমি পালিয়ে এসেছি, যাতে আমাকে
তার জন্য পানি বন্ধ করতে না হয়। যে কেউ বনি উমাইয়ার পক্ষ ত্যাগ করে তাকেই কুফাবাসীরা তীর মেরে হত্যা করে। কি হলো যে যুদ্ধের জন্য কারবালা পর্যন্ত গেলে অথচ যুদ্ধ করলে না? পালিয়ে যেতে দিও না। আমাদেরকে বলা হয়েছিল তিনি ক্ষমতা দখলের জন্য এসেছেন। যিনি নিজের অবরুদ্ধ অবস্থাকে বেছে নেন তিনি কি করে ক্ষমতা দখলের জন্য আসতে পারেন? তার হাতে ছিল বিরাট একটা পতাকা। তিনি উচ্চস্বরে বলছিলেন, জুলুমের কাছে নতি স্বীকার করবো না। এই দেখো, এটা হচ্ছে তার বর্মজা, তার শরীরে লাগানো ছিল। তার জন্য তো নিরাপদ ও আরামদায়ক গৃহকোণ ছিল, তবুও বললেন জুলুমের সামনে নতি স্বীকার করবো না। আর তার হাতে বিরাট একটা পতাকা ছিল। তিনি যদি আরাম প্রিয় হতেন তবে অন্যদের হাতে কষ্ট ভোগ করতেন না। তুমি কি তৃষ্ণার্ত নাকি পলাতক? ও সৈনিক নয়, ছেড়ে দাও ওকে। তুমি দেরিতে পৌঁছেছো তাই গনিমতের মাল পাবে না। পৌঁছাতেই পারলাম না, তখন আমার আসার দরকারটাই বাকি ছিল।
যাও যুবক, আর আমাদের সংবাদ বই নিয়ে যাও। আব্দুল্লাহ, তিনি আল্লাহ পাকের সান্নিধ্যে চলে গেছেন, যার কাছে ফিরে যেতেই হয়। কোথায় গেছিলে? কি দেখলে বলো আব্দুল্লাহ। সত্যকে তুমি কিভাবে দেখেছো? সত্যকে আমি শৃঙ্খলাবদ্ধ অবস্থায় দেখেছি। আমি সত্যকে টুকরো টুকরো অবস্থায় দেখেছি। সত্যকে আমি বর্ষার আগায় দেখেছি। আমি সত্যকে